জানেন যে আমাদের আজকে আমরা আমাদের বিএনপি চাই মানুষের ভোটাধিকার যেন স্বাচ্ছন্দ্যভাবে প্রয়োগ করতে পারে। আপনারা জানেন বিগত দিনে যে স্বৈরাচারী সরকার ছিল তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষের মৌলিক চাহিদা হরণ করেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল। আমাদের বিএনপি সবসময় কাজ জনকল্যাণমূলক কাজে নিয়োজিত করা এবং আমরাও যারা অঙ্গ সংগঠন আছি, আমরা বাচ্চাদের স্বেচ্ছাসেবক দল ও সারা বাংলাদেশের বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা আছে আমরা জনকল্যাণমূলক কাজকে নিয়োজিত করবো, নিজেকে আত্মমানবতা সবাই নিজেদের নিয়োজিত করবো। আমরা যতদিন মানুষ একটি স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে এবং যতদিন মানুষের মৌলিক চাহিদা পূরণ না হয় আমরা কেউই ঘরে ফিরবো না। আপনারা জানেন যে ৭১-এ যুদ্ধ হয়েছে, আপনারা জানেন স্বৈরাচার বিতাড়িত করতে ২০২৪-ও আমাদের একটি যুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে, আমরা স্বৈরাচার বিতাড়িত করেছি। সেখানেও সেই উৎসব গত ৫ই আগস্ট আমরা সেই বিজয় অর্জন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ১ বছর পূর্ণ হলো আমরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করছি। এই বিজয় শুধু আমাদের না, বিজয় সারা জনগণের এবং এই বিজয় অর্জন শুধু বড় ব্যাপার না, বিজয় ধরে রাখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাদের দ্বারা বিএনপির দ্বারা যেন মানুষের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়, মানুষের যেন কোনো দুর্ভোগ না হয়, মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, মানুষের মুখে মুখে যেন বিএনপির জয়গান দিয়ে যায় এবং আমরা চাই সেই জয়গানের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, হাতিয়ার হাতিয়ার ছাত্রদের হাতিয়ার, অফিসের হাতিয়ার, অফিসের হাতিয়ার, ছাত্র জনতার হাতিয়ার, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। আমরা সেই সুনাম অর্জন করি আমাদের দেশটা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে এবং আগামী নির্বাচনে আমরা দেশ থেকে বেগম খালেদা জিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে তারপরে সেই বিজয় তার গলায় করিয়ে দিব। দেশটা তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো। মানুষ যেন মানুষের মুখে মুখে যেন বিএনপির জয়গান যেন তাদের মুখে মুখে থাকে এবং সবসময় যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের যে সাহায্য সহযোগিতা করতে পারি এবং বাংলাদেশে সবচেয়ে বড় চাওয়া বাংলাদেশে যেন কখনো আর কোনো স্বৈরাচারের অবস্থান যেন না হয় আশাবাদ। যারা একটা ইউনিয়নের ভোটের যোগ্য না তারা পিআরপি চায়, আপনার মতামত পিআরপি আপনি কি সিস্টেমে করতে মানে আপনার নেতৃত্বে বাড্ডা এলাকার নেতৃত্বে আপনার মতামত জানাতে পারেন। জানেন দেশ নায়ক তারেক রহমানের ডিআইটি জনাব আল্লাহর পক্ষে নেমে কায়ুম নয়, উনি সবসময় জনগণের কাজ করে মানুষের পাশে দাঁড়ায়। উনি স্বৈরাচারী হাসিনার অত্যাচারে জানেন উনি দেশের বাইরে ছিল, উনি দেশে আসার পর থেকে এই পর্যন্ত আপনারা দেখছেন যেন চাঁদাবাজি হানাহানি এগুলো না হয়, উনি নিজে থেকে সবসময় কাজ করে যাচ্ছেন দলের পাশে থেকে। আপনি যখন বাইরে ছিলেন তখন সবসময় কাজ করে যাচ্ছেন। পিআরপি যে পদ্ধতি আপনারা যেটা চাচ্ছেন, পিআরপি পদ্ধতি চাবে যে দলের কোনো নিবন্ধন নেই, যাদের ভোট নেই তারাই পিআরপি পদ্ধতি চাবে। কিন্তু জনগণের পাশে যারা আছে তাদের জনগণ যাদের আছে, যাদের 30%, 25%, 50% ভোটাধিকার আছে তারা কখনো পিআরপি পদ্ধতি এজ নাই এবং এখানে লাশ করবে শ্মশান এখান থেকে সেই হ্যাঁ গতকাল আমরাও ছিলাম এখানে কাইম ভাই পিআরপি পদ্ধতি বক্তব্য রেখেছেন এবং সবসময় পিআরপি পদ্ধতি তারা চাচ্ছে এই জন্য, কারণ এটা আপনার জানেন একটা আনুপাতিক হারের পদ্ধতি। আমার ভোট যদি 2% হয় দেখা যায় আমার সংসদ সদস্য বের হবে, কিন্তু তাদের এই চাওয়া আসলে এই চাওয়া কিন্তু জনগণের চাওয়া, জনগণের চাওয়া তার মানে ফেল করা ছাত্র পাস মার্ক নিতে যাচ্ছে, ফেল করা ছাত্ররা শুধু রেজিস্ট্রেশন করতে পারবে না, টেস্টে ফেল করবে তারাই এখন টেস্টে যারা ফেল করবে তারাই সর্বোপরি জনগণ বিএনপির পাশে আছে।
আসবে, সদস্য সবাই আসবে, বিএনপি গঠন করবে, জনগণের পাশে দাঁড়াবে, এই আশাবাদ ব্যক্ত করে দেশটাই তো তারেক রহমান দেশ বিরাট জনগণমূলক কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে নাম ঠিকানা পদবি বলে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আমরা মাদ্রাসা স্বেচ্ছাসেবক দল, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন খান নাসির, মাদ্রাসা স্বেচ্ছাসেবক দল সদস্য। আমি জানতে হবে না, আমরা অরিজিনাল ভিতরে সঙ্গে কথা হতে পারি।